যোগ্য মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে সরকারি ঘর না দিয়ে উল্টো সেই সব বঞ্চিত মানুষদের সাথে প্রতারণা করছে প্রশাসনের আধিকারিকরা। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকে। সাম্প্রতিককালে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে সরকারি ঘর দেওয়ার জন্য সার্ভে করা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এই সার্ভেতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ন্যায্য তাদের বাড়িতে 2 বার সার্ভে করা হয়েছিল। পরবর্তী সময়ে প্রতিটি পঞ্চায়েত অফিসে ঘরপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় যে যারা যোগ্য তাদেরকে ঘর না দিয়ে যাদের দ্বিতল বিশিষ্ট ঘরবাড়ি রয়েছে কিংবা অর্থনৈতিকভাবে যারা এগিয়ে রয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে। এর ফলে প্রতিটি পঞ্চায়েত এলাকায় গৌরনগর ব্লক প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষেরা। ক্ষুব্ধ মানুষেরা যার যার নিজের পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত সচিবের সাথে ঘর পাবার তালিকায় নাম না থাকার কারণ জানতে চাইলে পঞ্চায়েত সচিব কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। তবে পঞ্চায়েত সচিব বিডিওর নিকট লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন। সেই মোতাবেক যাদের দ্বিতল বিশিষ্ট ঘরবাড়ি রয়েছে অথচ ঘর পাবার তালিকায় তাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে বিডিওর নিকট কেউ কেউ লিখিত অভিযোগ করেছে। আবার কেউ কেউ কেন নিজেরা যোগ্য হয়েও ঘর পাবার তালিকায় নিজেদের নাম নেই কেন তার জন্যও বিডিওর নিকট লিখিত অভিযোগ করেছেন। এরকমই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। গৌরনগর ব্লকের অধীনস্থ গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের কীর্তনথলি গ্রামের বাসিন্দা উচ্চশিক্ষিত প্রশান্ত সিনহা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ। প্রাইভেট টিউশনি করে নিজের সংসার প্রতিপালন করেন। এহেন ব্যক্তির বাড়িতে গৌরনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে 2 বার সার্ভে করা হয়েছিল, কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যায় যে ঘর পাবার যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় প্রশান্ত সিনহার নাম নেই। পরবর্তী সময়ে প্রশান্ত সিনহা গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেবের লিখিত অভিযোগ করে জানায় যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে ঘর পাবার জন্য যা যা ক্যাটাগরি থাকা দরকার তার সবকিছুই ওনার রয়েছে, তারপরও ওনাকে ঘর না দিয়ে বঞ্চিত করা হয়েছে। লিখিত অভিযোগ পাবার পর বিডিও অঙ্কার দেব লিখিত নোটিশ দিয়ে সকাল 10টায় গৌরনগর ব্লকে সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হবার জন্য জানান। সেই মোতাবেক প্রশান্ত সিনহা সকাল 10টায় নোটিশ নিয়ে এবং সমস্ত কাগজ নিয়ে ব্লকে হাজির হন। প্রশান্ত সিনহার মতো আরও শত শত ঘরবঞ্চিত মানুষদের নোটিশ দেওয়া হয়েছিল এবং সবাই হাজির হয়েছিল, কিন্তু সবাই হাজির হলেও একমাত্র যারা যারা অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছিল তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা কথা বলেন। কিন্তু যারা ঘর পাবার যোগ্য হওয়া সত্ত্বেও ঘর না পেয়ে অভিযোগ করেছিল তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে কিংবা বিডিও অঙ্কার দেব কোনো ধরনের কথাই বলেননি। বিডিও অঙ্কার দেব নিজে নোটিশ দিয়ে ব্লকে ডেকে নিয়ে তাদের সাথে অভব্য আচরণ করেছেন বলেও মন্তব্য করেন প্রশান্ত সিনহা। সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি 3 ঘন্টারও বেশি সময় ব্লকে দাঁড়িয়ে থাকলেও সেই সব মানুষদের সাথে দেখাই করেননি গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেব। সাধারণ মানুষদের নোটিশ দিয়ে ডেকে নিয়ে এভাবে অপমান করে নিজের ঔদ্ধত্য জাহির করায় সাধারণ মানুষরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন। মানে আমি গ্রাম পঞ্চায়েতের কীর্তনতলী গ্রামের বাসিন্দা, ওয়ার্ড নাম্বার 1। আমার হাউস হোল্ডের সার্ভে হয়েছে 2 বার এবং গত কয়েকদিন আগে যে ফাইনাল লিস্টটা বাইরেছে এখানে দেখতেছি যে আমার নামটা মিসিং। তারপরে আমি বিডিও অফিসে আইসি, একটা দরখাস্ত দিছি, যে দরখাস্তটা এখানে আছে, যে এখানে দরখাস্তর সাবজেক্টটা হচ্ছে নন অ্যালটমেন্ট অফ PMOIG হাউস। ওইখানে আমি কইছি যে আমার 2 বার সার্ভিসে আমার তো রেজিস্টারেও নাম দেখলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।